আসসালামু আলাইকুম। যেহেতু আরেকদিন পরে রোজা, তো সব বন্ধুরা মিলে সিদ্ধান্ত নিলাম একটা পিকনিক করতে হবে। তো সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছে পেঁয়াজে ধনিয়ার পাতা আর বেগুনে ভাজি করা যাক। তো যেই ভাবা সেই কাজ, বন্ধুদেরকে নিয়ে চলে আসছে বাজারে গিয়ে বেগুন, ধনিয়ার পাতা, পেঁয়াজ যা যা লাগে সমস্ত জিনিস কিনে নিয়ে আসলাম। যেহেতু আমরা অল্প কয়েকজন পিকনিক করছি, সেহেতু আমরা সবকিছু জিনিস অল্প অল্প করে নেওয়ার চেষ্টা করেছি ইনশাল্লাহ। তো বাসা থেকে আমরা সবকিছু গুছিয়ে নিয়ে চলে এসেছি আমাদের গন্তব্য স্থানে, অর্থাৎ আমরা যেই জায়গায় পিকনিক করব। এসে সবাই সবার মতন কাজে লেগে গেছে। কেউ পেঁয়াজ কুচি করছে, কেউ চুলা তৈরি করছে, আর আমি দাঁড়িয়ে থেকে সবাইকে সবকিছু দেখিয়ে দিচ্ছি কিভাবে কি করলে সবচেয়ে বেশি ভালো হয়। কারণ আমি এর আগেও এই পিকনিক করেছি, যেহেতু আমার এই অভিজ্ঞতা আছে, সেহেতু আমি সবাইকে সবকিছু ঠিকঠাক মতন হচ্ছে কিনা দেখিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ সবাই কিন্তু সবকিছু ঠিকঠাক মতন করেছে। তারপরে আমি পেঁয়াজি বানানো শুরু করে দিয়েছি। পেঁয়াজি ভাজা যেহেতু হয়ে গেছে, সবাই কিন্তু নামিয়ে থোয়ার সঙ্গে সঙ্গে গরম গরম তাই সব খেয়ে ফেল দিচ্ছে। তো আপনারা দেখতেই পাচ্ছেন কি পরিমাণের মজা করে খাচ্ছে। সস ফুরিয়ে গেছে বলে সসের ভিতরে পানি ঢেলে দিয়ে বেশি করে নিয়ে এখন খাচ্ছে। আলহামদুলিল্লাহ আমাদের পেঁয়াজে ভাজা শেষ। এখন আমরা নতুন করে বেসম গুলাবো বেগুনে আর ধনের পাতা ভাজার জন্য। যেহেতু আমরা বেগুনে আর ধনের পাতা ভাজবো, সেহেতু বেসম কিন্তু সুন্দর করে মাখাতে হয়। বেসমের ভিতরে অল্প পরিমাণে পানি দিয়ে বেসম আগে ফাটিয়ে নিয়ে তারপরে কিন্তু বেসমের গোলা তৈরি করতে হয়। তো আপনারা দেখতেই পাচ্ছেন ভিডিওতে কি পরিমাণে বেসম মিক্স করতে হয়। এই বেসম যদি সুন্দর করে মিক্স না করা হয় তাহলে কিন্তু বেগুনি খেতে খুব একটা ভালো লাগে না। এখন আমাদের বেসমের গুলা করা শেষ। এখন কিন্তু আমাদের কড়াইতে আবার নতুন করে নতুন তেল দিয়ে দিতে হবে, কারণ আমরা বেগুনে ভাজবো। বেগুনে কিন্তু প্রচুর পরিমাণে তেল টানে। আমি এখন সামান্য পরিমাণে বেসম তেলের উপর দিয়ে চেক করব তেলটা ঠিক মতন হিট হয়েছে কিনা। বেসম তেলের উপর দিয়েই আমি বুঝতে পারলাম তেলের হিট হয়ে গেছে। আমি এখনই বেগুনি ছাড়া শুরু করে দেবো। যেহেতু আমাদের কড়াই ছোট, সেহেতু আমরা 5 পিসের বেশি চাইলেও কিন্তু বেশি করে তৈরি করতে পারবো না। আমরা সংখ্যায় ছিলাম 9 জন। আমরা 9 জন যেহেতু সংখ্যায় আছি, সেহেতু আমাদের 2 খোলা করে তৈরি করলেই সবাই এক পরিমাপ মতন পাচ্ছিল। আর একটা কথা না বললেই নয়, আমরা কিন্তু বেগুনে পেঁয়াজে যাই ভাজি করি না কেন, আমরা কিন্তু একদম পিওর ন্যাচারাল জিনিস তৈরি করে খাই। কোনো প্রকার কেমিক্যাল জাতীয় জিনিস কিন্তু আমরা ব্যবহার করি না, যেমন খাওয়া সোডা, জাফরং ইত্যাদি। এইসব জিনিস আমরা কিন্তু ব্যবহার করি না খাওয়ার ক্ষেত্রে। তো আলহামদুলিল্লাহ আমাদের বেগুনে ভাজা প্রায় শেষের দিকে। আমরা কিন্তু যে জিনিস তৈরি করেছি সবকিছুই কিন্তু সবাই সুন্দর মতন খাচ্ছিল, কারণ সবকিছুর পরিমাপই কিন্তু ঠিক ছিল। চুলা থেকে নামানোর সঙ্গে সঙ্গে সবাই কিন্তু মজা করে খাচ্ছিল, কোনো প্রকার অবশিষ্ট কিন্তু জমা ছিল না। এদিকে সবকিছু ঠিকঠাক থাকলেও কিন্তু যে ভিডিও করছিল ক্যামেরাম্যান, অর্থাৎ সে কিন্তু কোনো প্রকার খাতি পাচ্ছিল না। এর জন্য আমি কিছু তুলে নিয়ে এসে তাকে খাইয়ে দিচ্ছিলাম। তো আলহামদুলিল্লাহ আমাদের বেগুনিয়া ভাজা শেষ। এখন যেটা ভাজবো এটা হচ্ছে গিয়ে ধনিয়ার পাতা। তো অনেকেই ভাবতে পারে যে ধনিয়ার পাতা আবার কিভাবে ভাজে। ধনিয়ার পাতা কিন্তু সেম বেগুনে যেভাবে ভাজে, ওর ভিতরে আস্তে আস্তে ধনিয়ার পাতা নিয়ে বেসমে লাগিয়ে সেম ভাবে বেগুনে যেভাবে ভাজে সেম কায়দায় কিন্তু ভাজি করতে হয়। ভিডিওতে দেখানো সেম ভাবেই কিন্তু আমাদের যশোর ঝিনাইদহে তৈরি হয়। অন্য অন্য জেলায় কিভাবে তৈরি হয় সেটা কিন্তু জানি না। তো আমি আবারও বলছি, আমরা যেভাবে ভাজি করে খাই এভাবে কিন্তু এর আগেও ভাজি করে খেয়েছি। এর জন্য আমাদের অভিজ্ঞতা আছে, এর জন্যই আমরা এইভাবেই ভাজি করে খাই। তো আমরা যে জিনিসই তৈরি করেছি সব জিনিসই কিন্তু সুন্দর একটা স্বাদ ছিল, কোনো প্রকার কোনো জিনিস নষ্ট হয়নি। তো ভিডিও শেষে সবাইকে আমি একটা কথাই বলতে চাই, কে কোন জেলা থেকে আমার ভিডিওটা দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।